শাহিদ। বন্ধু, আমি আপনার সাক্ষী বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি, আমি আপনাকে সাক্ষী বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছি। আমার প্রাণের ভাইয়েরা, কারো ঘরে যদি তাফসীরে মাজহারি থাকে, আল্লামা ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহি আলাইহি এই অংশটুকুর চমকপ্রদ ব্যাখ্যা করলেন, কয়েকটা দিকে ব্যাখ্যা করলেন। এই ব্যাখ্যাটা চারটা প্রকারে, চারটা ডেফিনেশনে, চারটা ক্লাসিফিকেশনে, শ্রেণীবিভাগে ব্যাখ্যা করলেন। আমার নবী ওই আলমে মিসাল থেকে মায়ের রেহেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ তাকরীর করলেন। মায়ের রেহেম থেকে দুনিয়ায় আসা পর্যন্ত একটা তাকরীর করলেন। দুনিয়ায় জীবন্ত অবস্থা থেকে একেবারে বারজাকি জীবনে যাওয়ার আগ পর্যন্ত একটা ব্যাখ্যা করলেন। বারজাকি জীবন থেকে হাসরের ময়দান থেকে শুরু করে কিয়ামতের কঠিন সময় থেকে শুরু করে জান্নাতীরা জান্নাতে যাওয়া পর্যন্ত, জাহান্নামীরা জাহান্নামে যাওয়া পর্যন্ত চারটা দিকে ব্যাখ্যা করলেন। ও প্রাণের বাইরে আমার, আজকে শুধুমাত্র একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনায়া দিয়ে যাব। দুনিয়ার জমিন থেকে কবরের বারজাকি জীবন পর্যন্ত আমার নবী উম্মতের জন্য সাক্ষী। আমার নবী মায়ার নবী, আমার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য সাক্ষী, উম্মতের জন্য সাক্ষী। চিৎকার দেব আল্লাহু আকবার। আমার প্রাণের ভাইরা, গভীর মনোযোগ লাগান, দিলে কানটা লাগান। আমরা তো গুনাহ মার্কা মানুষ, আমাদের তো গুনার কোনো শেষ নাই। আমরা হাসতে হাসতে খেলতে খেলতে, আমরা খেলতে খেলতে গুনাহ করি, আমরা চোখের পলকে গুনাহ করি। ও প্রাণের ভাইরা আমার, আমাদের গুনার কোনো শেষ নাই, আমাদের গুনার কোনো শেষ নাই। প্রাণের ভাইরা রে, এই গোবিন্দগঞ্জের মুসলমানেরা রে, হাত তুলে বলেন কে এমন আছেন আমি আমল দিয়ে জান্নাতে যাব, আমার নবী লাগবে না? কে এমন আছো আমি আমল দিয়ে, নামাজ দিয়ে, রোজা দিয়ে জান্নাতে যাব, আমার নবী লাগবে না? আমার নবীর সুপারিশ লাগবে না, আমার নবীর সাক্ষী লাগবে না? কেমন আছো? কেউ নাই। কারণ আমরা তো গুনাহ মার্কা মানুষ, আমরা তো গুনাহ মার্কা মানুষ। বুকে হাত দিয়ে বলেন, যে নামাজ পড়ি ওই নামাজে খুশু থাকে না, খুশু থাকে না। আমরা যে নামাজ পড়ি ওই নামাজ দিয়ে আল্লাহর দরবারে কিভাবে আমরা মুক্তি লাভ করব? আমরা কিভাবে আমরা মুক্তি লাভ করব? কারণ সালাত অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। নামাজও পড়ি আমরা, অশ্লীল কাজও করি, নামাজও পড়ি আমরা, সুদ ঘুষ খাই, নামাজও পড়ি আমরা, সমস্ত অপকর্মের সাথে জড়িত হয়ে আছি না? ও প্রাণের বাবাজিরা রে আমার, রোজার দিনে আমার প্রাণের ভাইরা রোজাগুলি সহি মতো রাখে না, রোজাগুলি ঠিক মতো রাখে না, রোজার হকগুলি ঠিক মতো আদায় হয় না। যাকাত দেয় ধনীরা, যাকাতের হক পর্যন্ত ঠিক মতো আদায় হয় না। হজ যাদের উপরে ফরজ, শুধুমাত্র লোক দেখানো হজ করে, লোক দেখানো হজ হয়। আমার প্রাণের ভাইরা হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আমার নবীর সাক্ষী ব্যতীত, আমার নবীর সুপারিশ ব্যতীত আমরা উম্মতে মুহাম্মাদের জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই, উপায় নাই, উপায় নাই। চিৎকার দিয়ে বলুন ঠিক না বেটা? আমার প্রাণের ভাইরা, আমরা ইবাদত করি, আমরা যে মার্কা ইবাদত করি ওই ইবাদত দিয়ে আল্লাহ তাআলার সামনে কিভাবে দাঁড়াবো? আমরা চোখটা দুটো বন্ধ করে দেন, নিজের কলবের দিকে খেয়াল করেন, একটু চোখটা বন্ধ করে নিজের কলবের দিকে খেয়াল করেন। এই মুহূর্তে যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহ টান দেয়, আমরা যে ইবাদত করছি ওই ইবাদত দিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো, বলেন এই ইবাদত আমরা তো করতে পারি নাই। জোরে কোন ঠিক না ঠিক? আমরা সেই ইবাদত আমরা করতে পারি নাই। তবে হ্যাঁ, করতে পারি নাই তাই বলে কি আমরা করব না? ধরেন আপনার উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, আপনার 50 বছরের জিন্দেগি, ধরেন আপনার 5000 ওয়াক্ত নামাজ আপনার উপর ফরজ হয়েছে। ও প্রাণের বাইরে আমার, আপনি 1 ওয়াক্ত নামাজ আদায় করলেন, তার মানে 1 ওয়াক্ত থেকে আপনি মাপ পেয়ে গেলেন। ঠিক না বেটা? এই প্রাণের বাইরে আমার, কবুলিয়তের মাকাম গুলো আল্লাহর কাছে আল্লাহ কবুল করতে পারে, নাও করতে পারে, আপনি আদায় করার মালিক। ও প্রাণের বাইরে আমার, ও নবীর পাগলেরা, ও
মতো যদি আমরা নামাজ আদায় করতে পারি, আমরা নামাজে দাঁড়াইব, এটা আল্লাহর দরবারে মকবুলিয়তের বলুন সুবহানাল্লাহ। আমার বোনের ভাইরা, আপনার কাজ হলো আদায় করা, কবুল করার মালিক হলো আল্লাহ। ও প্রাণের বাইরে আমার মাওলা যদি প্রশ্ন করে, ও প্রাণের বাইরে আমার নবীর সামনে তো আপনাকে দাঁড়াতেই হবে, কিয়ামতের ময়দানে আপনাকে তো আমার নবীর সামনে দাঁড়াতেই হবে। নবী যদি ডাক দেয় বলে, ও আব্দুল করিম, আব্দুর রহিম, ও আমার উম্মত, আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিলাম, আমি রোজা দিয়ে আসছিলাম, আমি কিতাবুল্লাহ দিয়ে আসছিলাম, সুন্নতে রাসূলুল্লাহ আমি দিয়ে আসছিলাম, তোমরা কতটুকু আদায় করছো, তোমরা কি করছো? তোমরা বাংলার মুসলমান, তোমরা গোবিন্দগঞ্জের মুসলমান, তোমরা গোবিন্দগঞ্জের মুসলমানেরা, তোমাদেরকে তো যুদ্ধ করার জন্য দেহ থেকে রক্ত ঝরে নাই। ফিলিস্তিনের মুসলমানেরা আঘাতের উপরে আঘাত খাইতেছে, মাসুম বাচ্চাগুলি মায়ের কোল থেকে আলাদা হয়ে যাচ্ছে রে বাবা। প্রাণের বাবা যেটা রে আমার, যুবকেরা বুকের তাজা রক্তগুলি ঢেলে দিতেছে। আজকে গোবিন্দগঞ্জের মুসলমান যদি প্রশ্ন করে আবার নবী, তোমরা তো ফিলিস্তিনিদের মতো মার খাও নাই, তোমরা তো ফিলিস্তিনিদের মতো রক্ত জড়াও নাই, আফগানিস্তানের মুসলমানদের মতো রক্ত জড়াও নাই, তোমরা নামাজ গুলাও ঠিক মতো আদায় করো নাই, তোমরা রোজা গুলাও রাখো নাই, আমার নবীর জন্য, আমি নবীর জন্য এক বিন্দু পরিমাণ মায়াও তোমার কলিজার ভিতর ছিল না, তোমরা কি নিয়ে আজকে আসছো? গোবিন্দগঞ্জের মুসলমানেরা, যদি আমার নবী এইভাবে যদি ডাক দেয়, আমার নবী যদি এইভাবে বলে, ওই দিন কি জবাব দিবেন? জবাব দেওয়ার মতো কিছু নাই, জবাব দেওয়ার মতো কিছু নাই। আজকে 60 বছরের জিন্দেগি, 50 বছরের জিন্দেগি পাইয়া বই লেগেছি, দুটি হাতে ধরে পায়ে ধরে বলে যায়, আমার নবীর প্রেম কলিজার ভিতর ধারণ করেন। নবী প্রেম কলিজার ভিতর ধারণ করলে আপনার ঈমান তাজা হবে। ঈমান যখন তাজা হবে, আমল হবে, ঈমানে আমলে, ঈমানে আমলে, ঈমানে আমলে, ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াবো, আমার নবীর সামনে আমরা দাঁড়াবো। বলুন সুবহানাল্লাহ।